রাজ্যে চষে বেড়াচ্ছি। আমরা ঘুরে দেখছি হটস্পট। বিধানসভা নির্বাচনের আগে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হটস্পট ঘাটাল। দেখুন, ঘাটাল বলতেই একটাই শব্দবন্ধ মাথায় বারবার ঘুরে ফিরে আসে, তা হলো মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ কি, সেই মাস্টার প্ল্যান কবে বাস্তবায়ন হবে, এই নিয়ে প্রত্যেক ভোটের আগে মানুষের প্রচুর প্রশ্ন থাকত। বিধানসভা নির্বাচনের আগে তার উত্তর মিলেছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি একদম শিলাবতীর পারে দাঁড়িয়ে, সেখানে ড্রেজিং এর কাজ শুরু হয়েছে। এতদিন পর্যন্ত কেন্দ্র ফিরে দেখছে না, কেন্দ্রের বঞ্চনা, ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে বারবার ঘুরে ফিরে এসেছে, কিন্তু রাজ্য নিজে দায়িত্ব নিয়েছে। কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো, আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা। ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে রাজ্য সরকারের এই মাস্টার প্ল্যানের বাস্তবায়ন? আসুন কথা বলি সাধারণ মানুষের সঙ্গে, নেতাদের সঙ্গে, ঘুরে দেখি হটস্পট ঘাটাল। সমস্যা তো এই বন্যা, সেটার জন্য মাস্টার প্ল্যান হচ্ছে। আপনারা আশাবাদী যে যা যা সংকট রয়েছে সেটা ঘুচবে? আমরা তো মাস্টার প্ল্যানে কি হবে কিছু আমরা বুঝতে পারছি না। শুধু তো দেখছি যে পাশে যে বাড়ি ফাড়ি আছে কিছুই তার সব মানে পরিবর্তন হয়নি, ভাঙা টাঙা হয়নি। শুধু দেখছি নদীর বালি আর মাটি চেঁচে দিচ্ছে, বেশি ডিপ হয়নি, কিছু না, চেঁচে দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে, আর কিছু নেই। কি পদ্ধতিতে হবে বন্যা, মানে এতে আদৌ নিয়ন্ত্রণ হবে কিনা সন্দেহ আছে। দেখুন, আমরা ছোট থেকেই মাস্টার প্ল্যান হবে শুনে যাচ্ছি, কিন্তু এখন দেখছি রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে এবং এটা যত সম্ভব দ্রুত ভালো কমপ্লিট হবে এবং আমাদের ঘাটালবাসী মুক্তি হবে বন্যা থেকে। যে কোনো উন্নয়নমূলক কাজ যখন যে প্রশাসনে থাকে তাকে তো করতেই হবে। প্রত্যেকে তো চাইবে যখন আমরা একটা ক্ষমতায় আসবো স্থায়ীভাবে যাতে আরও বেশি দিন টিকতে পারি, সেটা কর্মের মাধ্যমেই তারা প্রকাশ করার চেষ্টা করবে। যদি মাস্টার প্ল্যান হয় তো সেক্ষেত্রে তো অনেক সুবিধাই হবে এবং যদি পাম্প হাউস থেকে জল কিভাবে যাবে সেটা যদিও বোঝা যাচ্ছে না এখনো। আমরা কোনো সরকার বুঝি না, কেন্দ্র রাজ্য, আমরা চাই মাস্টার প্ল্যানটা হোক। আমাদের এটাই হচ্ছে আমাদের আশা, আমাদের আশাটা পূর্ণ হোক, এটা আমরা চাইবো, এটাই আমাদের কামনা। ঘাটালে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেখানে দাঁড়িয়ে আমি এখন যেই অঞ্চলটায় রয়েছি এটাও খুব গুরুত্বপূর্ণ। আরগোড়া, এই যে রাস্তার ঢাল আপনারা দেখছেন যেটা নেমে আসছে, ঠিক এই অংশ থেকেই নৌকা চলাচল করে। আর যে পথে চলছে যানবাহন, সেখানে যাতায়াতের একমাত্র ভরসা থাকে ডিঙি নৌকা। এবং এই যে অঞ্চলটা আমি আপনাদেরকে একটু দেখাবো, আমার সহকর্মীকে বলবো, এখানে এক মানুষ সমান কোথাও জল থাকে, কোথাও কোমর সমান জল থাকে, এবং এই যে বাড়িগুলো দেখছেন তার একতলা একেবারে জলের তলায় ডুবে যায়। বন্যার ছবি করতে আসার, বন্যা কভার করতে আসার সুযোগ হয়েছিল এখানে, এবং সেই সময় সাধারণ মানুষের যে কি পরিমাণ জল যন্ত্রণা ছিল তা দেখিয়েছিলাম আমরা নিউজ 18 বাংলা। সত্যি স্থলপথ জলপথে পরিণত হয়েছে, 2 মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ প্লাবিত। আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা, সেই রাস্তায় অটো চলে, সেই রাস্তায় টোটো চলে, সেই রাস্তায় যানবাহন চলাচল করে, দুধারে দোকান, লোকালয়, সাধারণ মানুষ, তারা এভাবেই জল পেরিয়ে তাদের নিত্যদিনের কাজে যান। শুধুমাত্র এই অঞ্চলটুকু নয়, এর আশেপাশে যে কটা জায়গা আছে, যে অঞ্চলগুলো আছে, বিস্তীর্ণ জায়গা জলমগ্ন হয়ে পড়ে। জল যন্ত্রণার শিকার হতে হয় সাধারণ মানুষকে ফি বছর এই ঘাটালে। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার নাম ভাষাপুর। ঘাটালের
অন্যতম সিগনেচার বলা যায়। এই ভাষাপুলের একটা বৈশিষ্ট্য রয়েছে, দেখুন এখানে কিন্তু কোনো কংক্রিটের বা বাঁশের কোনো সাঁকো তৈরি করা হয়নি, একটার পর একটা নৌকা জুড়ে এবং নৌকার পাটাতন বিছিয়ে এই ভাষাপুল তৈরি হয়েছে। এখান দিয়ে প্রচুর মানুষের নিত্যদিনের যাতায়াত। কেউ কেউ এটাও বলছেন যে এই ভাষাপুল অবশ্যই হিস্টোরিক্যাল, কিন্তু এর পাশাপাশি যদি একটা কংক্রিটের ব্রিজ তৈরি করা যেত তাহলে ফি বছর বর্ষায় তাদের কেউ অসুবিধার মধ্যে পড়তে হতো না। ঘাটালের মূল যেটা ইস্যু এই বন্যা প্রবণ ঘাটালে, তা হচ্ছে মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে, শেষ কতদিনে হবে বলে মনে হয়? যেটা শুরু হয় শেষ তো হবেই। তো আমাদের সরকার একটা গাইডলাইন বেঁধে দিয়েছে যে আগামী 2028-এ এই কাজে শেষ করতে হবে এবং সেই মতন কাজের অগ্রগতি চলছে, আমরা লক্ষ্য করছি। মাস্টার প্ল্যানের নাম করে মাটি বালি চুরি করছে, যেটা চুরি করার প্ল্যানকে নাম করে মাস্টার প্ল্যান নাম দিয়েছে। মাস্টার প্ল্যানে সাধারণ মানুষ থেকে শুরু করে মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছে যে ডিপিআর কি আছে, দেখাতে পারেনি। এরকম একাধিক মিথ্যে প্রতিশ্রুতি, মানুষের সঙ্গে প্রতারণা, তারই পরিবর্তন ঘাটালের মানুষ নিয়ে এসছে। আসল কথা হচ্ছে আমরা তো কেউ ডিপিআরটাই জানতে পারিনি। টাকা অ্যালটমেন্ট হয়েছে, সব হয়েছে, একটি সুইলিশ গেট হয়েছে, এখনো পর্যন্ত পাম্প হাউসের জায়গা দখল হয়নি, মানে অধিগ্রহণ হয়নি, কিছু পলি তোলা হয়েছে, এইটুকুই যা। এখন গনগনে রোদ, ভোটের উত্তাপ বাড়ছে, আর তাই স্পষ্ট দেখা যাচ্ছে এই অঞ্চলটা, এই যে বাড়িগুলো আপনারা দেখছেন, দেখুন নিচটা কতটা ফাঁকা রাখা, ওপরে ঘর করা থাকার জায়গা। কেন? একটাই কারণ, প্রতি বছর বর্ষায় তাদের জল যন্ত্রণা ভোগ করতে হয় যেভাবে বাড়িগুলো জলের তলায় চলে যায়। এখানে ভোটের কভারেজে এখন এসেছি, এই ছবিগুলো দেখছি এবং আমি নিজেই অবাক হচ্ছি যে এখানে কি পরিমাণ জল যন্ত্রণা ভোগ করতে হয় মানুষকে। এই যে জায়গা যা এই মুহূর্তে হেঁটে এলাম, সেই জায়গায় ডিঙি করে পৌঁছতে হয়েছিল। শিলাবতী এখন শান্ত, কিন্তু এই শিলাবতী দিয়েই রাজনীতির অনেক জল গড়িয়েছে এতদিন। এই শিলাবতীর বুকেই চলছে ড্রেজিং, স্বপ্নের ঘাটাল মাস্টার প্ল্যান তা বাস্তবায়িত হওয়া অপেক্ষা মাত্র। একটা বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে এই শিলাবতীও জল মাপছে। কার দিকে পাল্লা ভারী? বিজেপি কি আবারও দখলে রাখবে এই বিধানসভা আসন, নাকি পালা বদল হবে তৃণমূলের হাত ধরে? নজর থাক আমাদেরও। হটস্পট ঘাটাল থেকে আপাতত বিদায় নেওয়ার পালা। দেখা হবে আবারও কোথাও বঙ্গ রাজনীতির আবারও কোনো হটস্পট।